যুদ্ধবিরতি চুক্তির ঘোষণার পরও গাজা জুড়ে চলছে ইসরায়েলের তাণ্ডব। চুক্তি ঘোষণার পর এখন পর্যন্ত উপত্যকায় ৮৭ জনের মৃত্যু হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাত দিয়ে জানা যায়, নিহতদের মধ্যে ২১ শিশু এবং ২৫ জন নারী রয়েছে। এর মধ্যে জাবালিয়ার এক হামলাতেই প্রাণ গেছে ২০ জনের। এছাড়াও খান ইউনিস সহ বিভিন্ন এলাকাতেও চালানো হয়েছে ব্যাপক বিমান হামলা। আগামী রোববার থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এর আগ পর্যন্ত আরও ভয়াবহ হামলার শঙ্কা করছে ফিলিস্তিনিরা। কার্যকর হওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কাও দেখা দিয়েছে। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে তেল আবিবের আগ্রাসনে গাজায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় ৪৬,৮০০ ফিলিস্তিনি। আহত হয়েছেন ১,১০,০০০-এরও বেশি। এদিকে আগামী ৫ থেকে ৭ বছরে গাজায় বিধ্বস্ত স্বাস্থ্য ব্যবস্থা পুনর্নির্মাণের জন্য কমপক্ষে $১০ বিলিয়ন প্রয়োজন হতে পারে। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাথমিক মূল্যায়নে এমন তথ্যই উঠে এসেছে। অপরদিকে WHO প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস এরই মধ্যে বলেছেন, গাজার অর্ধেকেরও কম হাসপাতাল এখন কার্যকর রয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন যে এই চুক্তি ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে সম্পর্কের ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়ের সমাপ্তি ঘটাবে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।